রাজা অজাতশত্রু আজ শুধুই শান্তির প্রতিষ্ঠা চায়। পরম পূজনীয় সম্রাট বিম্বিসার যে পথ দেখিয়েছিলেন, সেই পথ যে সততই শ্রেয়, তা পুত্র উদয়ন সেই বিশ্বাস, সেই আস্থা আমার অন্তরে উন্মোচিত করেছে। পুত্র উদয়ন তার পিতামহের আদর্শে অনুপ্রাণিত। শ্রীমতী দাসীকে সম্রাট বিম্বিসার ওই বৌদ্ধ স্তূপের সেবা ও পরিচর্যার দায়িত্ব দিয়েছিলেন। মহামন্ত্রী, শ্রীমতী দাসীকে প্রাসাদ কাননে বৌদ্ধ স্তূপের সমস্ত দায়িত্ব প্রদানের ব্যবস্থা করুন। রাজ্যের যেখানে যত বৌদ্ধ স্তূপ ছিল সেগুলি সংস্করণ করে বৌদ্ধ চর্চা অধ্যয়নের ব্যবস্থা করে দেবেন। শুধু তাই নয়, রাজ্যের সকল মানুষ যেন আপন ধর্ম ও আপন বিশ্বাস অনুযায়ী চলতে পারে। কোনরূপ অন্যায় বা অন্যের অধিকার হরণ যাতে না হয় সেদিকেও সতর্ক দৃষ্টি রাখতে হবে। রাজ্যের সকল মানুষ যেন দুবেলা দুমুঠো অন্ন খেতে পায় সেদিকেও সদা সতর্ক থাকতে হবে। পুত্র উদয়ন। আজ্ঞে মহারাজ, অনুমতি করুন। পুত্র উদয়ন, আজ থেকে সাম্রাজ্যের সকল স্তরের প্রজার কল্যাণ, তাদের সুখ সমৃদ্ধির সমস্ত দায়িত্ব তোমাকে প্রদান করা হলো। তুমি প্রজা কল্যাণের সমস্ত নীতি নির্ধারণ করবে। শাসন কার্যের পদ্ধতি ধীরে ধীরে তোমাকে বুঝে নিতে হবে। তথাগত বুদ্ধের পথে তোমার এই প্রজাদরদী মন সকলের কল্যাণ করবে বলেই আমার বিশ্বাস। যথাজ্ঞা মহারাজ। সেনাপতি। আজ্ঞে মহারাজ। শ্রীমতীকে রাজসভায় প্রবেশ করা। প্রহরী, শ্রীমতী দাসীকে সভায় প্রবেশ করাও। রাজমাতা, আপনি রাজসভায়? মহারাজ, শ্রীমতী নির্দোষ। ও রাজকুমারের প্রাণ রক্ষা করেছে। আপনি ওকে মুক্তি দিন। শান্ত হন রাজমাতা, অযথা বিচলিত হবেন না। প্রজা কল্যাণের এই সুবিশাল কর্মযজ্ঞে রাজকুমার উদয়নের সহযোগিনী হিসেবে শ্রীমতীকে দায়িত্ব প্রদান করা হলো। এই কার্যের জন্য শ্রীমতীর প্রতি আমার অন্তরে যথেষ্ট আস্থার সঞ্চার হয়েছে। পিতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই প্রজা অনুরাগী সিদ্ধান্তে রাজ্যে মানুষে মানুষে ভেদাভেদ, উঁচু নিচ, ধন নির্ধনের মর্যাদা, অধিকার, আত্মসম্মান সমানভাবে প্রতিষ্ঠা হবে। জয় মহারাজের জয়। জয় মহারাজ অজাতশত্রুর জয়। জয় মহারাজ অজাতশত্রুর জয়। জয় মহারাজ অজাতশত্রুর জয়। জয় মহারাজ অজাতশত্রুর জয়। আপনারা শান্ত হন। আপনারা পূর্বের ন্যায় এই রাজসভায় তথাগত বুদ্ধের নামেই জয়ধ্বনি দেবেন। বলুন সকলে, জয় তথাগত বুদ্ধের জয়। জয় তথাগত বুদ্ধের জয়। জয় তথাগত বুদ্ধের জয়। জয় তথাগত বুদ্ধের জয়। शरणं गच्छामि सङ्घं शरणं
Gacchami